আমার বার্থডে সেলিব্রেট করার জন্য আমরা সবাই মিলে চলে গেছিলাম ভূতের রাজা দিল বর রেস্টুরেন্টে। তো চলো ভ্লগটা একদম প্রথম থেকে তোমাদের সাথে শেয়ার করি। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেপরোয়া কোয়েল মুখার্জি অফিসিয়াল। আজকে তোমাদের সাথে আমার বার্থডের একটা লং ভ্লগ শেয়ার করব। বার্থডের দিনে কি করলাম, কেমনভাবে সেলিব্রেট করলাম, এই সব কিছুই। রাত 12টার পরে আমি কেক কাটিং করেছিলাম। আর এই যে ডেকোরেশনের জিনিসগুলো তোমরা দেখতে পাচ্ছ, বেলুনস অ্যান্ড এই বউগুলো, অ্যাস্থেটিক খুব বউগুলো দেখতে দেখো। তো এগুলো আমি মিশো থেকে নিয়েছিলাম। এগুলোকে আমি দেওয়ালে ভালোভাবে সেট করছিলাম। ওই 10টা থেকে ডেকোরেশন করতে বসে গেছিলাম। আমি নিজে ডেকোরেশনটা করেছি। এই সুন্দর বউগুলো, বেলুনসগুলো, তার সাথে অনেক আঠাও এসছিল, কিছু পুঁতিও এসছিল। তো এই সবগুলোই আমি খুবই অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে মিশো থেকে পেয়ে গেছি। আন্ডার 200 বলতে পারো তোমরা, পেয়ে গেছি। তোমরা যদি লিঙ্ক চাও আমি কমিউনিটি পোস্টে দিয়ে রাখবো, তোমরা চেক আউট করে নিতে পারো। তো এই বউগুলোকে আটকানোর জন্য ওই প্যাকের সাথে কিছু গ্লু দেওয়া হয়েছিল, সেগুলো দিয়েই বউগুলোকে দেওয়ালে আটকে নিচ্ছিলাম। আর এই দেওয়ালগুলো যেহেতু ওয়ালপট্টির দেওয়াল আছে, তাই রঙটা উঠে যাওয়ার একটা ভয় ছিল, বাট রঙটা ওঠেনি। তো তোমাদের যাদের এরকম দেওয়াল, তোমরা বার্থডে ডেকোরেশন বা অন্য কোনো ডেকোরেশনের জন্য তোমরা এটা নিয়ে নিতে পারো। রঙের কোনো ক্ষতি এটাতে হয়নি। তো বউগুলোকে সাজিয়ে নিচ্ছিলাম। অনেকগুলোই প্রায় বউ এসেছিল, এই 14টা মতো ছিল বউ। নিজে করতে হচ্ছিল। আমাকে সারপ্রাইজ দেওয়ার লোক বাড়িতে নেই, নিজেকে সারপ্রাইজ দিতে হয়। আর কেকটাও আমি নিজেই আনতে গিয়েছিলাম। বলতে পারো যে আমি এই 12টার পরে সেলিব্রেশনটা নিজের যতটুকু সামর্থ্য সেটুকু দিয়েই করার চেষ্টা করেছি। তো এই যে বউগুলোকে এখানে আমার স্টিক করা হয়ে গেছে। কেমন লাগছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। আর এইবারের বার্থডে থিম আমি রেখেছিলাম বার্থডে ডেকোরেশনের হোয়াইটের মধ্যে, তাই বউগুলো হোয়াইট ছিল। বেলুনসগুলো তোমাদেরকে আগে দেখালাম হোয়াইট, আর বেলুনসগুলোকেও আমি একে একে সব পাম্প করে নিয়েছিলাম। ওই বেলুন পাম্প করার যে মেশিনটা পাওয়া যায়, ওই মেশিনটার সাহায্যে পাম্প করে নিয়েছিলাম। তো বেলুনও অনেকগুলোই দিয়েছিল। কম প্রাইসের মধ্যে এই সেটটা খুবই ভালো এসেছিল মিশো থেকে। তোমরা অবশ্যই ট্রাই করবে একবার। বেলুনও দেখতে পাচ্ছ কতগুলো ছিল। তো এই ডাবল টেপগুলো প্যাকের সাথে দেওয়া হয়নি, এগুলো আমি আলাদা করে কিনে নিয়ে এসেছিলাম। তো এইগুলোকে আমি এখন বউগুলোর সাইডে আটকে দিচ্ছি। বেলুন দিয়ে ডেকোরেশন করব আর বেলুন ফাটবে না সেরকম তো হতেই পারে না। তো এই ডেকোরেশন করার সময়ও অনেকগুলো বেলুন ফেটে গেছিলো। আর এই যে এটা হচ্ছে ফাইনাল ডেকোরেশন। কেমন লাগছে জানিও। পুরো ডেকোরেশনটা একা করেছি এটা একদমই নয়, আমার বোন আমাকে অনেক হেল্প করেছে ডেকোরেশনটা করতে। তো যে বেলুনগুলো আমি দেওয়ালে আটকাইনি, সেগুলোকে আমি এই যে টুলটা নিয়েছিলাম কেকটাকে রাখার জন্য, তার চারপাশে এইভাবে দিয়ে দিয়েছিলাম। বেশ একটা প্রিন্টেস্টি মনে হচ্ছে আমার। তোমাদের লাগছে কিনা আমাকে কমেন্ট করে জানিও। আর এই বউগুলো এখানে এভাবে দিয়ে দিয়েছিলাম। তো চলো রেডি হয়ে আসি। এই যে আমার 12টার সময় বার্থডে সেলিব্রেশনের ফাইনাল লুক। কেমন লাগছে জানিও। ড্রেসটা আমি অনলাইন থেকেই নিয়েছিলাম, ফ্লিপকার্ট থেকে। আর এখানে আমি কিছু ট্রানজিশন ভিডিও শ্যুট করেছিলাম, বার্থডের যেই ট্রানজিশনগুলো হয় আর কি। আর এত কিছু করার পর ফাইনালি এখন আমি কেক কাটিং করছি। কেকের ওপরে শুধু একটা স্পার্কেলই দিয়েছিলাম, আর কিছু দিইনি। কেক শপ থেকে হ্যাপি বার্থডের লেখা একটা দিয়েছিল, বাট ওটা আমি দিতেই ভুলে গেছি। সব হয়ে যাওয়ার পর দেখছি যে হ্যাঁ, এটা আমি দিতে ভুলে গেছিলাম। তো আমার এই বার্থডে লুকটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও।
আর এই কেকটা আমি কাস্টমাইজ করে বানিয়েছিলাম আমাদের লোকাল একটা শপ থেকে। কেকটা আমার সত্যি খুব পছন্দ হয়েছিল, আমি যেরকমটা বলেছিলাম সেরকমটাই বানিয়ে দিয়েছে ওনারা। এখানেই শেষ নয়, বার্থডের দিন লাঞ্চ করতে আমরা চলে গেছিলাম ভূতের রাজা দিল বর রেস্টুরেন্টে, যেটা একটা খুবই ফেমাস বাঙালি রেস্টুরেন্ট। আমার বাড়ির সকলে মিলে আমরা এখানে দুপুরের লাঞ্চটা সেদিন করেছিলাম। আর এক্সপিরিয়েন্স চলো তোমাদের সাথে সব শেয়ার করছি, কেমন কি এখানে অ্যাম্বিয়েন্স কেমন, খাবার কেমন, সবই আমি একে একে শেয়ার করছি। এখানে গিয়ে কিছুক্ষণ আমরা ওয়েট করেছিলাম, আমার মাসিদেরও আসার কথা ছিল, তো মাসি আর ভাইয়ের জন্য ওয়েট করেছিলাম। এখানে কিছু ফটো ভিডিওর আমি ক্লিপ নিয়ে নিচ্ছিলাম ভ্লগের জন্য। এরপরে সবাই চলে আসে আর আমরা রেস্টুরেন্টের ভেতরে চলে যাই। গিয়েই মেনু কার্ডটা দেয় ওনারা, তো মেনু থেকে আমি আগেই তো ঠিক করে এসেছিলাম কোন থালিটা নেব। এই থালিগুলোর মধ্যে আমি নিয়েছিলাম হীরক রাজার থালি, যেটার প্রাইস ছিল অলমোস্ট 1600 মতো। তো এর মধ্যেই ইনক্লুড ছিল এই বরণ ডালাটাও, যার মধ্যে একটা রজনীগন্ধা ফুলের মালাও আমাকে পরানো হয়েছিল। আর মা এখানে আমাকে আশীর্বাদ করছে। ওখানকার স্টাফেরা খুবই ভালো, বিহেভিয়ার খুবই ভালো। আর এই আশীর্বাদের সময় শাঁখও বাজানো হয়েছিল, আমাদের যেমন রীতি নিয়ম বাঙালিদের সেইভাবেই। তো এই বরণডালাটার মধ্যে প্রদীপ ছিল, ধান দুর্বা, তারপর চন্দন, আর ছিল এখানে এই রজনীগন্ধার মালাটা, আর ছিল পায়েস, মানে সব কিছুই ছিল যা যা আশীর্বাদ করতে লাগে আর কি। বার্থডেতে এরকম স্পেশাল ফিল করতে তো সবারই খুব ভাল লাগে, সেরকম আমারও খুব ভালো লাগছিল। একটু নার্ভাসও লাগছিল, মানে ওনারা ভিডিও ফটো নিচ্ছিলেন তখন, আমার মুখ দেখে তোমরা বুঝতেই পারবে। আর এখন চলে এসছে আমার ওই হীরক রাজার থালিটা। এখানে ছিল 2 পিস কচুরি, বাসন্তী পোলাও, সাদা ভাত, 5 রকমের ভাজা, মাছের মাথা দিয়ে ডাল, ভেটকি মাছের পাতুরি, ইলিশ ভাপা, চিংড়ির মালাইকারি, আলুর দম, চাটনি, মাটন, দই, মিষ্টি, পায়েস, পটলের একটা তরকারি। মানে একজন খেয়ে এটা সত্যি শেষ করতে পারবে না, এটা দুজনের শেয়ার করা হবে এই থালিটা। ব্লগটা ছিল এই পর্যন্তই। এক্সপিরিয়েন্স আমার খুবই ভালো ছিল, কেমন লাগলো জানিও। ডু সাবস্ক্রাইব।